অনিশ্চয়তার চাদর সরিয়ে শুরু হতে যাচ্ছে প্রিমিয়ার লিগ ফুটবলের নতুন মৌসুম। প্রথম দিনেই ৩ ম্যাচ। শুক্রবার মুন্সিগঞ্জের ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বেলা ২:৩০টায় ব্রাদার্স ইউনিয়ন মুখোমুখি হবে পুলিশ এফসির। একই সময়ে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে মোহামেডানের বিপক্ষে মাঠে নামবে ঢাকা ওয়ান্ডারার্স। আর সন্ধ্যা ৫:৩০টায় কিংস অ্যারেনায় চট্টগ্রাম আবাহনী মুখোমুখি হবে লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের। রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্রীড়াঙ্গনে নেমে এসেছিল স্থবিরতা। দেশের ফুটবলেও লেগেছিল সেই হাওয়া। হামলার শিকার হয়েছিল বেশ কয়েকটি ফুটবল ক্লাব। রাজনীতির সাথে জড়িত অনেক ফুটবল সংগঠক রয়েছেন আড়ালে, সরে গেছে অনেক পৃষ্ঠপোষক। আর্থিক টানাপোড়েনে ক্লাব চালাতেই হিমশিম খেতে হচ্ছে অনেক ক্লাবকে। দলবদল নিয়েও তৈরি হয়েছিল অনিশ্চয়তা। কমে এসেছে ক্লাবের সংখ্যা, দল বদল করেছে 10টা ক্লাব। দল পায়নি অনেক ফুটবলার। শুধু তাই নয়, আবাহনীর মতো বড় ক্লাব প্রথমবারের মতো খেলছে কোনো বিদেশি ফুটবলার ছাড়া। এমন নানা জটিলতা পা আঁকড়ে ধরেছিল ঘরোয়া ফুটবলের। অবশেষে সব সংকট কাটিয়ে ২২ নভেম্বর চ্যালেঞ্জ কাপের মধ্য দিয়ে সূচনা ঘরোয়া ফুটবলের। এবার মাঠে নামতে যাচ্ছে ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর প্রিমিয়ার লিগ। মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নিয়েছে দলগুলো। পেশাদার ফুটবলে অভিষেকের যাত্রাটা জয় দিয়েই রাঙাতে চায় ওয়ান্ডারার্স। আমরা চাইবো মাঠে জয় নিয়ে বের হওয়ার জন্য। আমাদের টার্গেট থাকবে ওইটাই, কোন লস করা যাবে না। বা ড্র করার লক্ষ্য নিয়ে খুব কম টিমই ড্র করতে পারে। প্রত্যেকটা টিমই জেতার জন্যই নামে, জেতার জন্যই খেলতে হয় আসলে। তা আমাদের লক্ষ্যই থাকবে যে আমরা ফুল পয়েন্ট মাঠ থেকে ছিনায় নিয়ে বের হব। কিন্তু প্রতিপক্ষ মোহামেডান গত আসরের রানার্স আপ। এবার তাদের চোখ শিরোপায়। প্রথম ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট ম্যাচ এবং নতুন ভেন্যু, নতুন টিম এগেনস্টে খেলবো আমরা। আমাদের সর্বোচ্চ স্কোয়াড নিয়েই আমরা যাব এবং জয়ের জন্যই আমরা খেলবো। এবং গত মৌসুমে আমরা রানার হয়েছিল 3টা ম্যাচ, 3টা টুর্নামেন্টেই, লিগ সহ 2টা টুর্নামেন্ট। এবছর আমাদের অবস্থানটা রেখে আমরা আরও ভালো কিছু পেতে চাই। গেল কয়েক বছর বাজে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ব্রাদার্স ইউনিয়ন। এবার নতুন করে ঘুরে দাঁড়াতে চায় দলটা, কিন্তু শুরুতেই যত বিপত্তি। ফেডারেশনের প্র্যাকটিস শিডিউল, ভ্যান্যু নিয়েও রয়েছে অভিযোগ। হোম ভ্যান্যুতে দর্শক প্রবেশের অনুমতি না মেলায় রয়েছে ক্ষোভ। আমাকে মনে করেন আমাদের ব্রাদার্স ইউনিয়নকে হোম ভ্যান্যু দেওয়া হয়েছে মুন্সিগঞ্জ, সেখানে বলে আমি দর্শকই নিতে পারবো না। তাহলে তো এটা বৈষম্য হয়ে গেল। আপনি আপনার দর্শক এনে আপনি খেলা চালাবেন, আর আমি আমার হোমে এখানে আমি দর্শক ছাড়া খেলবো। শুধু আমি না, রহমতগঞ্জ সহ যারা 2টা করে ভেন্যু পেয়েছে, রহমতগঞ্জ এবং ব্রাদার্স, তাদেরকে এইটা দেওয়া হয়েছে যে আমরা ইভেন কি দর্শক মিডিয়া কেউ বলে যেতে পারবে না। আপনারা জানেন নাকি জানি না। তাহলে এটা কীভাবে এখানে একটা ফেয়ার ফুটবল খেলা সম্ভব? শুধু তাই নয়, প্রথম ম্যাচে গুরুত্বপূর্ণ ফুটবলারকে না পাওয়ায় হতাশ আমির খান। অভিজ্ঞ ডিফেন্ডার রহমত মিয়ার সাথে নেভির চুক্তি থাকায় ৩ তারিখ পর্যন্ত ওকে পাচ্ছে না ব্রাদার্স। বিষয়টা আগে থেকে জেনেও ফেডারেশন কোনো ব্যবস্থা না নেয়ায় ক্ষিপ্ত ব্রাদার্স ম্যানেজার। তো আমার মনে হয় যে এইটাকে অ্যাডজাস্ট করার দায়িত্বটা ছিল ফেডারেশনের। এটা তো ক্লাবের কোনো সমস্যা না। এইটুকু যদি ফেডারেশন না করতে পারে, তাহলে কাদের জন্য ফেডারেশন আমরা আছি? আমি দেখতেছি যে আমার রহমতের খেলা পড়ছে 1 আর 3 তারিখ, ব্রাদার্সের খেলা পড়ছে 3 তারিখ। এখন ব্রাদার্সের এই যে আগামীকালকের খেলা 29 তারিখ, সেটাও পাচ্ছি না আমি রহমতরে। তো রহমত যে আমার 11-এ খেলবে বা এটা একটা কোচের একটা প্ল্যানিং ছিল, সে প্ল্যানিং থেকে সে এখন বেরিয়ে গেছে। তো এটা তো একটা টিমের জন্য একটা বিরাট একটা ধাক্কা। এবার মোট 5টি ভ্যান্যুতে অনুষ্ঠিত হবে প্রিমিয়ার লিগের খেলা। বাকি 2টি ভ্যান্যু কুমিল্লা ও ময়মনসিংহ। মোমিন রোহন, টি-স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.